আমার বউ ছোট্ট ছোট্ট বিষয়ে ওভার রিয়াক্ট করে, খুব বেশি রাগ করে এবং এটা আমার ধৈর্যের বাহিরে। বিষয়টাকে আমি কিভাবে মেনটেন করতে পারি? নিশ্চিত এটা একজন স্বামীর প্রশ্ন। এটা অনেক বইয়ের সমস্যা, যারা ওভার রিয়াক্টে অভ্যস্ত, ওভার রিয়াক্ট খুব বেশি করে। আমি প্রথমত সেই মেয়েকে বলবো, সেই বোনদেরকে বলবো যে বোনরা ওভার রিয়াক্ট করতে অভ্যস্ত, মাথায় রাখবেন পৃথিবীতে সবচাইতে সুখী হওয়ার উপায় হচ্ছে ওভার রিয়াক্ট না করা, মেন্টাল প্রেশার না নাও। আপনি যত ওভার রিয়াক্ট করবেন আপনার মনের সুখ তত বেশি দূর হয়ে যাবে। যখনই কিছু ঘটবে, যে কোনো কিছু, নো ম্যাটার হোয়াট, যে কোনো কিছু হতে পারে, আপনি যদি কাম থাকতে পারেন, স্থির থাকতে পারেন, দেখবেন আপনার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে। আচ্ছা, যে কোনো কিছু ঘটে গেছে, মনে করেন আপনার স্বামীর ব্যাপারে আপনার কাছে অভিযোগ আসছে, আপনার স্বামী এই মুহূর্তে আরেকটা মেয়ের সাথে অ্যাফেয়ারে আছে, সম্পর্কে আছে, আপনাকে বাদ দিয়ে পরকীয়া করছে, আপনার কানে কেবল আসছে। Can you stop yourself and think for a moment, is it really true or not? Can you justify that matter first? একটু কি ভাবতে পারেন সময় দিয়ে? একটু থামেন না, একটু থামেন, একটু ভাবেন, সময় দেন, আগে বোঝেন এটা আসলে সত্য কিনা। অনেক সময় আমরা মিথ্যা কোনো বিষয় নিয়ে ওভার রিয়েক্ট করে ফেলি। অনেক সময় যা ঘটে নাই কিন্তু ঘটতে পারে এটা ভেবে আমরা ওভার রিয়েক্ট করে ফেলি। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আপনি যদি একটু পজ দিতে পারেন, একটু থামতে পারেন, একটু ভাবতে পারেন, নিজেকে একটু স্থির রাখতে পারেন, আপনি যে কতটা মেন্টালি শান্তি পাবেন, এটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি, এটা আমি জানি। আপনার শান্তি আপনি কল্পনাই করতে পারবেন না। ইভেন আপনাকে কোনো কষ্ট পৃথিবীতে আঘাতই করতে পারবে না যদি আপনি নিজেকে ওভার রিয়েক্ট করার থেকে বাঁচাতে পারেন, যদি আপনি একটু স্থির হতে পারেন। এবং যেই মেয়েরা ওভার রিয়েক্ট করে, আলটিমেটলি দিন শেষে এই মেয়েদের জীবনে কপালে সুখ তো থাকেই না, এবং এদের স্বামীরাও আজীবন এদের সঙ্গে থাকে না। শোনেন একটা কথা বলি, সব স্বামী সংসার করে মানেই সংসার করে তা নয়। অনেক সংসারের অবস্থা হচ্ছে সিচুয়েশনশিপ, অপারগতা, পারবে না তাই আছে, ছাড়তে পারছে না তাই আছে। এক হচ্ছে আমি আমার ওয়াইফকে ছাড়া কিছু বুঝি না, এটাই লাগবে, এটাই দরকার, এমন বউ আমি আজীবন চেয়েছি। আর একটা হচ্ছে ভাই তালাক দিব কেমনে, বাচ্চা আছে, ভাই তালাক দিব কেমনে, পরিস্থিতির শিকার, ভাই তালাক দিব কেমনে, আমার তো সামর্থ্য নেই তালাক দেওয়ার এই মুহূর্তে, পরিস্থিতি। তো একটা হচ্ছে ভালোবাসার সংসার, আর একটা হচ্ছে পরিস্থিতির সংসার। ভালোবাসার সংসারে যাই হয়ে যাক হাত ছাড়া যায় না, আর পরিস্থিতির সংসারে একসঙ্গে থাকলেও এটা আসলে ভালোবাসার সংসার।